আর এবার এসআইআর আবহে বঙ্গে ভোটার তালিকায় বাংলাদেশির হদিশ। যখন বিহারের পর বাংলা এসআইআর নিয়ে তোড়জোড়, তখন বাংলাদেশি ভোটার বাংলায় বহাল তবিয়তে। মুর্শিদাবাদের লালগোলায় এই বাংলাদেশিরা কি লাল চোখ দেখাচ্ছে তালিকায়? তার কারণ ভোটার তালিকায় 3 বাংলাদেশি, তাদের নাম জলজল করছে। মামা শ্বশুরকে বাবা বানিয়ে দিয়েছেন। এই 3 বাংলাদেশি বাংলাদেশ থেকে এপারে এসে মামা শ্বশুরকে বানিয়ে দিয়েছেন বাবা, আর তারপর নাম তুলেছেন ভোটার তালিকায়। দিব্যি এ বাংলার ভোটার হয়ে গিয়েছেন তারা। 3 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই লালগোলা থানার পুলিশ। পিন্টু শেখ, জিয়াউল শেখ, ফরিদ শেখ, তাদেরকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের লালগোলায়। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা তারা, এপারেও তাদের নাম। আর এবার আপনাদের আরো এক খবর। আগ্নেয়াস্ত্র সঙ্গে গাঁজা, আগ্নেয়াস্ত্র গাঁজা সহ গ্রেফতার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে পশ্চিম পলতা এলাকায় তৃণমূল নেতা গাঁজা সহ গ্রেফতার, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 30 কিলো গাঁজা, একটি 9mm পিস্তল, 9 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তৃণমূল নেতার কাছ থেকে। আগ্নেয়াস্ত্র আর গাঁজা সহ তৃণমূল নেতার এবার গাঁজা কেস। উত্তর 24 পরগনা স্বরূপনগরে 9mm পিস্তল, 9 রাউন্ড গুলি এবং 30 কেজি গাঁজা সহ গ্রেফতার। স্বরূপনগরের পশ্চিম পলতা এলাকার তৃণমূল নেতা গ্রেফতার বিশ্বনাথ মণ্ডল। বিশ্বনাথ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে তাকে। উন্নয়ন নিয়ে রাজনীতি, অনুন্নয়ন নিয়ে রাজনীতি, মৃত্যু নিয়ে রাজনীতি, নানা অভিযোগ ওঠে। আর ভুয়ো ভোটার নিয়ে কি রাজনীতি? গত কয়েকদিন ধরে যখন এসআইআর এর প্রসঙ্গ উঠছে, তখন আপনারা দেখছেন ভুয়ো ভোটার নিয়ে এই রাজনীতির একের পর এক সওয়াল। করতে দেব না এসআইআর, এসআইআর করা যাবে না, নাম বাদ যাবে। কাদের? অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত, ভুয়ো জাল ভোটারদের নাম বাদ যাবে। আর তা নিয়ে রাজনৈতিক মহল সরব হয়েছেন যারা এর বিরোধিতা করছেন। মুর্শিদাবাদ, মেদিনীপুর, দমদম, দম আটকে যাচ্ছে আপনাদের শুনলে। ভুয়ো ভোটার প্রকৃত ভোটারের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলা জুড়ে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া দেখুন এ নিয়ে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, যত মৃত নাম আছে বাদ যাবে, ছাপ্পা মেরে হবে না, হইব না। আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। ডেড ভোটার, ইনফিল্ট্রেটার, রোহিঙ্গা, ডুপ্লিকেট ভোটার, ফেক ভোটার, এটাকে ঝাড়াই বাছাই করে স্বচ্ছ সরকার যদি আমরা স্বচ্ছ ভোটার তালিকা করি, আমি জানি না তাতে কার অসুবিধে। আসলে স্বর্গ থেকে যারা লোক নামিয়ে ভোট দেন, কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে যারা সরকার গঠন করবার চেষ্টা করেন, তারা বাদ দিয়ে আর ভারতবর্ষের কোনো নাগরিকের এই নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। এসআইআর নিয়ে আপত্তি এই কারণে, এরা স্বর্গীয় যারা তাদেরকে নামিয়ে নিয়ে এসে ভোট দেয়, এবার তারা ওরা ভোট দেওয়াতে পারবে না, তাহলে স্বর্গীয় মানুষদের সামনে ওদের মুখ দেখানোর জায়গা থাকবে না, তাই জন্য ওরা এসআইআর নিয়ে আপত্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।